আমি কখনো কল্পনা করিনি ইন্টারনেট নেই এমন একটি পুঞ্জির মানুষ আমাকে ইউটিউবে দেখে, তাও আবার সেই পাহাড়ের উঁচুতে বসে। আর সেই গ্রামের একটি পরিবার আমাকে দাওয়াত করেছে যেন আমি তাদের দেখতে যাই। তাই আমিও ভাবলাম যত কষ্টই হোক আমাকে সেখানে যেতেই হবে। আমিও দেখতে চাই তারা কিভাবে বেঁচে আছে বিদ্যুৎ ও পানিবিহীন একটি গ্রামে। এই গ্রামে যাওয়ার রাস্তাও নেই, আমাকে হাঁটতে হবে ঘন্টার পর ঘন্টা। এই ভিডিওতে 2 পর্বে তাদের জীবন দেখানোর চেষ্টা করব, তাই প্রতিটি পর্ব পেতে আমাকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। খুবই পাহাড়ি একটা এলাকায় আছি। এটা হচ্ছে কুলাউড়া থেকে প্রায় 1 ঘন্টা বাইক চালানোর পরে আমরা এখানে আসছি। এখান থেকে আর কোনো সিএনজি গাড়ি কিছুই যায় না, এখান থেকে শুধুমাত্র বাইক নিয়ে যেতে হয়। তাও আপনাদেরকে আমি একটু দেখাই, এই যে এই নদীটা আমাদেরকে এখন পার হতে হবে, এই যে বাইকে করে পার হতে হবে এখন আমাদেরকে। তো আমাদের বাইকগুলো এখন আমরা নদীতে নামাই দিচ্ছি। আমরা একটা পুঞ্জিতে যাচ্ছি, যেটা হচ্ছে খাসিয়া পুঞ্জি। এখান থেকে তো আমাদেরকে এই দিকে যেতে হবে, এই দিকে যেতে হবে। এই যে তাকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে আমাদের একটা ছোট বোন। ও আমাদেরকে রিসিভ করতে আসছে। মানে আমরা তো অ্যাকচুয়ালি এই পুঞ্জিটা চিনি না। হ্যাঁ, ওর ভাইও কিন্তু আবার ব্লগ করে। তো অ্যাকচুয়ালি ওদের ফ্যামিলি থেকে ইনভাইট পেয়েই আজকে আমি এখানে আসছি। এই যে দেখেন আমাকে কত কষ্ট করে যেতে হচ্ছে। জুনেদ, কষ্ট হচ্ছে? হ্যাঁ, অনেক রোদ তো, এই জন্য কিছুটা কষ্ট হবে। অ্যাকচুয়ালি খেয়াল করেন বাইকগুলো উঠানো কি কষ্ট হচ্ছে। কি কষ্ট কেমন হচ্ছে? কষ্ট তেমন হয় নাই। প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভালো লাগতেছে না? এ রাজু ভাই, কি অবস্থা? হ্যাঁ, ভালো না? যারা পাহাড়ি ট্রেডিশনাল জিনিস পছন্দ করেন তারা ঝুমগড়.com একবার ঘুরে দেখতে পারেন। দেখেন আমাদেরকে বলছে ওখান থেকে মাত্র 30 মিনিট। বাইকই চালাইছি 30 মিনিট, হাঁটছি আরও 10-12 মিনিট, 15 মিনিট, এখনও হাঁটতেছি। কি এক অবস্থা, মানে কবে যে পৌঁছাবো আমি নিজেও বুঝতেছি না। কি অবস্থা রাজু ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই, একদম টায়ার্ড হয়ে গেছি ভাই। 30 মিনিট বলে বলে ও আমাদের 3 ঘন্টা যায় বলছে। এসারকে বুঝ করুন পুরো জীবনটা বেদনার। লাদু ভাই, লাদু ভাই, ওর অবস্থা বেশি খারাপ হচ্ছে, কারণ ওই হচ্ছে ব্যাগ নিছে। ওর নাম জুনেদ, জুনেদ বাদশাহ। জুনেদ বাদশাহ একজন ফ্রিল্যান্সার। জুনেদ নাই, ইমোতে ইমো ফ্রিল্যান্সার নি যাও, ইমো ফ্রিল্যান্সার চাপরি চাপরি। আমি পুরো ক্লান্ত, দেখে মনে হচ্ছে পুঞ্জিতে পৌঁছে গেছি। এই যে আসলাম। চলে আসছি। আচ্ছা, অলরেডি আমরা মনে হচ্ছে পুঞ্জিতে চলে আসছি। এটা তোমার মাসির ঘর না? আচ্ছা, এই পুঞ্জির নাম হচ্ছে নুনছড়া পুঞ্জি, কারণ এখানে একটা ছড়া আছে যেটার পানি একদম লবণাক্ত, সেটা থেকে এটার নাম করা হয়েছে নুনছড়া পুঞ্জি। আমরা কিছুক্ষণ ওর মাসির বাসায় রেস্ট নিলাম, দেন এখন আমরা আবারও হাঁটতে হবে।
কিছুক্ষণ হেঁটে দেন আমরা ওদের বাসায় পৌঁছে যাব। আজকে যদিও রবিবার ওরা কাজ করে না, রবিবারে ওরা হচ্ছে প্রার্থনা করতে যায় এবং কেউ কেউ বাজার করতে যায়, ঠিক আছে। রবিবার কেউ কোনো কাজ করবে না এই পুঞ্জির। আজকে আপনি দেখবেন এই যে যদি রবিবার ছাড়া অন্য দিন হইতো এখানে পান দেখতে পেতেন আপনারা, ঠিক আছে। সো এখন এখানে কোনো পান নাই, তো আরও অনেকক্ষণ হয়তো আমাদেরকে হাঁটতে হতে পারে। রবিবার তারা সব কাজ অফ রাখে, আমাদের ফ্রাইডের মতো আর কি। আচ্ছা, ওরা বলতেছে ওরাও প্রতিদিন হচ্ছে ভিডিও বানায় আর কি। যাই হোক, আমাদেরকে এই পুঞ্জির অনেকেই আমাদেরকে চেনে, যেমন ওর মাসি চিনলো, তারপরে আরও সবাই ভিডিও দেখে আমাদের। এখন এমন একটা অবস্থা হয়েছে, মানে যতটুকু পুঞ্জিতে ঢুকতেছি এই পাশের ওই পাশের যত মানুষ আছে সবাই বলতেছে আমাকে দেখে, মানে সবাই এখন চেনে। তো এই জিনিসটা আসলে আমার জন্য ভালো লাগার, ঠিক আছে। এই জিনিসটা অনেক ভালো লাগার। আমি ভাই, কেমন লাগছে আপনাদের যে আমাদেরকে সবাই চিনতে পারছে? এই তো মানে অনেক খুশি খুশি লাগতেছে। অনেক খুশি লাগতেছে। হ্যাঁ, এদিকে আসছি কেন জানেন? হ্যাঁ। যাতে এদিকে তো মানে একটা পুঞ্জি আছে, এটাও মানে পুঞ্জি, লবণ ছাড়া পুঞ্জি। আচ্ছা, যাতে এদিকেও যাতে আপনারা দেখতে পান। আচ্ছা আচ্ছা। পরে আমরা ওইদিকে যাব, আমার বাসায় এদিকে। ও আচ্ছা নাফি, ও নাফি। আচ্ছা, এখানকার মানুষরা মানে অনেকের তো ইন্টারনেট নেই, তারপরেও মানে আমার ব্লগগুলো কিভাবে মানে তারা দেখলো? ওরা ডাটা দিয়ে মানে নেট খুঁজতেছিল। ও মানে ও অন্য অন্য জায়গায় গিয়ে নেট খুঁজে তারপরে দেখে না? এখানে দাঁড়াবেন তখন পুঞ্জিটা দেখা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কার ঘর? এটা মানুষের ঘর। ও এটা হচ্ছে আমার মাসি, কি জানি না মাসি থাকে কিনা না। ও, নিয়ে এই হচ্ছে পুরো পুঞ্জিটা না? হ্যাঁ হ্যাঁ, এদিকে হচ্ছে লাস্ট আর কি। আমরা যেদিকে আসছি না হ্যাঁ, হ্যাঁ। ওইদিকে হচ্ছে প্রথম। আর এদিকে হচ্ছে পুঞ্জির একদম শেষ। হ্যাঁ হ্যাঁ, এদিকে মানে জুমে যাওয়ার রাস্তা আর কি। এটা হচ্ছে জুমে যাওয়ার রাস্তা। আচ্ছা, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা রাস্তা চলে গেছে এদিকে, এদিকে তারা হচ্ছে চাষ করতে যায়, মানে জুমে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়েও কিছু ঘর আছে। তো মানে এত ভালো লাগার মুহূর্ত এই পুঞ্জিতে আসলে আমার মনে হয় যে সবাই আমার আত্মীয় স্বজন, সবাই আমাকে এত ভালোবাসে, মানে এটা খুবই ভালো লাগে। এটা কার ঘর? আমার মাসি, ছোট মাসি। আমার অনেক মাসি এখানে। ও তাই নাকি? আসো আসো আসো। ওকে একটা আমরা হচ্ছে চিপস দিচ্ছি, ও হচ্ছে ওর মাসির মেয়ে মনে হয়। এই নাও একটা চিপস নাও, খাও। ভালো আছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই পুঞ্জির বা হচ্ছে যতগুলো পুঞ্জি আছে সবাই সবাইকে চেনে আর কি। মানে পুঞ্জির মানুষটা কেউ কারো মাসি, কেউ কারো ফুফু, কেউ কারো অন্য যে রিলেশনগুলো আছে সবার সবার সাথে একটা বন্ডিং আছে। তো এই কারণে দেখা যায় আমাকে সবাই চেনার কারণ ওই একজন শেয়ার দিলে সবার কাছে পৌঁছে যায়, ঠিক আছে। তো এই জন্যই অ্যাকচুয়ালি সবাই সবাইকে চেনে। আসলে কতটা ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না যে এখানে এসে আমার। তো আপনারাও হয়তো আসবেন একটা সময়, কিন্তু সত্যি কথা বলতে বেশি পর্যটক আসুক কেউ চায় না। অ্যাজ এ ব্লগার আমি আসছি আর কি। এগুলো একটু যেহেতু তারাও শান্তিতে থাকতে চায়, তো এগুলো একটু রেস্ট্রিকশানে থাকে আর কি সব সময়। দেখেন কোথায় যাচ্ছি।
আমাদেরকে আর কতটুক যাইতে হবে? আরো মানে এখান থেকে যাইতে 3 মিনিট সময় লাগবে না, 1 মিনিট মনে হয়, কারণ পুঞ্জিটা দেখে দেখে চলে যাবে। 5 মিনিট বলছে, কিন্তু আমরা অলরেডি মনে হয় 5 মিনিট বলার পরেও 1 ঘন্টা হাঁটতেছি। আসলে আমাদের রীতিমতো শাস্তি দিচ্ছে। শাস্তি দিচ্ছে না, ও নিজেও তো শাস্তি পাচ্ছে। কারণ ওরা কখনো আমাদের পুঞ্জিতে আসছে না, সেজন্য। এই মনে হয় চলে আসছি না? আরো আরো অনেক দূর। কারণ মানে আমাদের পুঞ্জিতে মনে হয় কতগুলো ঘর আছে? 500 ঘর আছে। 500 না 300 এভাবে। আচ্ছা। কারণ আরো আমরা মানে ওইদিকে গেছিলাম, যেদিকে বিদ্যালয় আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আমার সুজা হ্যাঁ না, 2 দিন আর কি জয়। হ্যাঁ? হেলমেট নিতে হবে। আমার নানি মরে গেছে না, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ওর নানির ঘর। ওর নাম কিন্তু জয়ফুলনেস, ঠিক আছে? ও একজন ইউটিউবার। ও নতুন করে হয়তো ব্লগ শুরু করছে, তো আপনারা ওকে সাবস্ক্রাইব করবেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো। এটা হচ্ছে এই যে দেখেন, ওর নানির যে সমাধি সেটার একটা স্মৃতিস্তম্ভ করে রাখছে। হ্যাঁ, চলেন। এই যে এদিক দিয়ে অনেকক্ষণ হাঁটতে হবে মনে হয় না? হ্যাঁ। আচ্ছা, এদিক দিয়ে অনেকক্ষণ হেঁটে তারপরে কুয়াতে যেতে হবে গোসল করার জন্য। সো সেখানেও আমরা যাব, আশা করছি যাব। আপনারা আমাদের সাথে থাকবে। এই পুঞ্জিতে আপনারা যেভাবে ভাবতেছেন বেসিন থাকবে, কল থাকবে, এই থাকবে সেই থাকবে, কিচ্ছু নাই। আমার মনে হচ্ছে ফাইনালি আমরা চলে আসছি। চলেন এবার আমরা দেখি কোথায় চলে আসলাম। এই হচ্ছে জয়ফুলনেসের ঘর। এই ঘরেই সে থাকে, যদিও সে সবসময় শহরে থাকে আর মাঝে মাঝে এখানে আসে। তো আমরা চলেই আসছি। এই যে ভাইদেরকে দেখেন। কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? আচ্ছা, এটার নাম কি? এটা হ্যাঁ, এটা তো সংবাদ। শঙ্কয় না? আচ্ছা, এটা নিয়ে কোথায় যান? ঝুমে ঝুমে ঝুমেও যাই, সবাই ঘোরাফেরা যায়। সবাই ঘোরাফেরা করার সময় এটা সাথে রাখে না? আচ্ছা, এটা সেটা তাদের যে জিনিসপত্র আছে সেগুলো রাখে। হ্যাঁ, আপনারা অলরেডি আমার অনেক ব্লগে দেখছেন, তারা অনেক আন্তরিক, ঠিক আছে? ঘরে বসা যাচ্ছে না, কারণ এখানে যেহেতু কোনো ধরনের বিদ্যুৎ নাই, এই পুঞ্জিতে এখন পর্যন্ত বিদ্যুৎ নাই, আর সৌর বিদ্যুৎও সবার ঘরে নাই। সো এই যে এখানে বসে বসে আমরা বাইরে বসেই খাচ্ছি। এই যে নুডলস দিছে, তারপরে এখন আমাদের জন্য চা নিয়ে আসতেছে। চা কিন্তু তাদের একেবারে মানে প্রথম মেহমানদারি হচ্ছে চা দিয়ে হয় তাদের, ঠিক আছে? আজকে খুব বেশি গরম পড়ছে, গরম পড়ার কারণে আমাদের কাছে কিছুটা কষ্টও হচ্ছে। ভাই, কষ্ট হচ্ছে নাকি? না, এখন কষ্ট হচ্ছে না, ভালো লাগতেছে। রাজু ভাই সব খুলে বসে আছে, আর খুলবেন না ভাই। আর এই হচ্ছে জুনেদ। রাজু ভাইরা হচ্ছে মানে সিলেটি মানুষ, আমি সিলেটি না, তো ওনাদেরকে আজকে এদিকে নিয়ে আসলাম আর কি, 3 জনকে। তো আপনিও যদি আসতে চান আমার ভিডিও শেয়ার করে দেন, শেয়ার করলে সেখান থেকে আমি লটারির মাধ্যমে সিলেক্ট করে নিব যে কাদেরকে নিয়ে পুঞ্জিতে আসব। আচ্ছা, আমরা যেভাবে সালাম দেই না মানুষকে, যে আসসালামু আলাইকুম, অথবা একটা সম্ভাষণ দেই না, সো ওটা হচ্ছে এখানে এসে বলতে হবে খুবলে। আর ওকে আমি বলতে চাচ্ছিলাম যে তুমি কি আমার সাথে যাবে লিহা বিনিয়া? যাবে না। এই যে দেখেন, ওকে আবার বলতেছি লিহা বিনিয়া না, তার মানে বুঝছেন, ওকে আমি বলছি তুমি কি আমার সাথে যাবে, ও বলতেছে ও কিন্তু বাংলা বুঝে না, তো এই কারণে ওর ভাষায় বলছি। এই যে আবার বলতেছি লিহা বিনিয়া, ও যাবে না আমাদের সাথে। আর ওকে, ও তার বড় ভাই। বড় ভাই, এই হচ্ছে বোন, এ হচ্ছে ভাই। ওর নাম কিভাবে জিজ্ঞেস করবো? ইত্তাবিয়া কি? অংজুনাম তোমার নাম? ওর নাম জিজ্ঞেস করতেছি, ঠিক আছে? সো বুঝতেছেনি, এখানকার মানুষরা বাংলা একেবারেই বুঝে না, অনেকেই বুঝে আবার অনেকে বুঝে না। এই যেমন ওর মা আর কি, এই যে ছোট বোনকে দেখতে পাচ্ছেন, ওর মা একদমই বাংলা বুঝেন না, বাংলা খুবই কম বুঝেন। জাস্ট কোনগুলা বুঝেন, যে এদিকে আসো, আও যাও, যদি কেউ বলে আও যাও খাও, এগুলা বুঝে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
তো এই যে ছোট বোনকে দেখতে পাচ্ছেন, ও আপনাদেরকে পুঞ্জির সব আপডেট সব সময় দিবে। পুঞ্জিতে আজকে কি হচ্ছে, কালকে কি হচ্ছে, এগুলা যদি জানতে চান তাহলে এই যে এই ছোট বোনের জয়ফুলনেস আর কি ওর নাম, ওর চ্যানেলটা আপনারা দেখবেন, ঠিক আছে? ও কিন্তু একটা চ্যানেল খুলছে জয়ফুলনেস, না জয়ফুলনেস ব্লগ, সো ওটা থেকে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন একটা আন্টি আমাদেরকে দেখছেন, কেমন আছেন? খুবলে খুবলে আচ্ছা, আমি ওনাকে বলছিলাম খুবলে, খুবলে মানে হচ্ছে সালাম, তাই না? আচ্ছা আচ্ছা, আপনি কি বাংলা বুঝেন? বাংলায় বলতে পারেন? বলতে পারেন না, এমনি অল্প 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 মানে অল্প মানে খুব কম কম ওনারা বুঝেন আর কি। বুঝতেছেন আমার কথা? আচ্ছা, উনি আমার কথা বুঝতেছেন, বাট উত্তর দিতে কষ্ট হবে মনে হয় না বাংলায়। আচ্ছা, হ্যাঁ, ভালো থাকেন। ও মানে উনি আমাকে কি বলছে? ও যেমন ওরে আমি দেখছিলাম ইউটিউবে। আচ্ছা, এই আন্টিটা অ্যাকচুয়ালি আমাকে এই যে মাত্র কথা বললাম যে, হ্যাঁ, এই আন্টিটা মাত্র আমাকে মানে ওই উনার খাসিয়া ভাষা বলতেছিলেন, আমি মনে হয় তোমাকে দেখছি, বাট আমি তো ওনার কথা বুঝি নাই, মানে উনি আমাকে দেখছে। ভালোই লাগে যে একেবারে এই পুঞ্জির যারা নারী আছেন, শিশু আছে, অনেকে অনেকে বৃদ্ধ সবাই আমাকে দেখছে। এটা হচ্ছে তোমাদের মিশন, না? মিশন। এখানে কারা থাকে বললা? সিস্টাররা থাকে, ফাদার এবং সিস্টার থাকে। তোমরা তো খ্রিস্টান, না? আচ্ছা, তো আসো। আচ্ছা, এখন আমাদেরকে পুঞ্জিটা ঘুরে দেখাচ্ছে। তোমার নাম কি? আমার নাম জেরিখো নিয়ালাং। জেরিখো নিয়ালাং, না? আচ্ছা, যাই হোক, সে আমাকে ঘুরে দেখাচ্ছে। তোমার ব্লগ আছে? তুমি ব্লগ করো? তাই? তোমার ব্লগের নাম বলো, সবাইকে সাবস্ক্রাইব করুক সবাই বা ফলো করুক। আমার ব্লগের নাম হলো জেরিখো নিয়ালাং। আচ্ছা, তো ও হচ্ছে কমেন্ট করবে, ওই কমেন্ট থেকে আপনারা তাকে খুঁজে নেবেন যদি আপনারা তাকে দেখতে চান আর কি। তুমি হচ্ছে জয়ফুলনেসের ভাই, না? ও আমাদেরকে রিসিভ করে নিয়ে আসে, তুমি আমাদেরকে ঘুরাই দেখাচ্ছ। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি। খুবলে 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 আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি পুটিছড়া পুঞ্জিতে। এতক্ষণ ছিলাম নুনছড়া পুঞ্জিতে। আমরা আগামী পর্বে দারুণ কিছু দেখতে যাচ্ছি, তাই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।